এটা কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ? বাংলাদেশ নদীমাতৃক, কৃষিনির্ভর এবং প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। এই দেশের প্রাণ স্পন্দিত হয় গ্রাম বাংলায়। শহরের কোলাহল, ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের বাইরে গ্রাম এখনও ধরে রেখেছে তার সরলতা, সততা আর প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ রূপলাবণ্য। আমাদের দেশের প্রতিটি গ্রাম যেন একটি জীবন্ত কবিতা, যেখানে মাটির গন্ধে মিশে থাকে মানুষের ঘাম, নদীর স্রোতে বয়ে যায় সময়ের গল্প, আর গাছের পাতায় পাতায় লেখা থাকে বেঁচে থাকার সংগ্রামের ইতিহাস। আজকের গল্পগ্রাফির আয়োজনে আমরা আপনাদের নিয়ে যাব এমন এক গ্রামে যেখানে সুন্দরবনের আবহ, নদীর চর, কেওড়া বন, মাটির রাস্তা, মাছের ঘের আর সংগ্রামী মানুষের জীবন একসাথে গড়ে তুলেছে এক অনন্য পরিবেশ। যদি আপনি ভ্রমণপ্রেমী হন, যদি প্রকৃতির কাছে নিজেকে কিছুটা সময়ের জন্য সঁপে দিতে চান, তবে এই জায়গাটি হতে পারে আপনার জন্য এক নিঃশব্দ আশ্রয়। চলুন শুরু করি আজকের এই যাত্রা। বাগেরহাট সদরের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক, যা দড়াটানা ব্রিজের পাশ থেকে শুরু হয়ে পুটিমারি ব্রিজ পেরিয়ে চলে গেছে সন্ন্যাসী বাজার পর্যন্ত। যদিও এটি একটি মাটির রাস্তা, তবুও স্থানীয় মানুষের কাছে এটি যাতায়াতের অন্যতম সহজ এবং সময় সাশ্রয়ী পথ। রাস্তাটি পাকা নয়, ধুলো ওড়ে, বর্ষায় কাদা জমে, তবুও এই পথ যেন জীবনের চলমানতার প্রতীক। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় মানুষের চলাচল। কেউ হেঁটে, কেউ সাইকেলে, কেউ বা মোটর সাইকেলে করে ছুটে চলেন তাদের কর্মস্থলের দিকে। এই রাস্তার দুই পাশে যে দৃশ্য চোখে পড়ে তা সত্যিই অবর্ণনীয়। বিশেষ করে নদীর পাশ ঘেঁষে গড়ে ওঠা কেওড়া বন দেখলে মনে হবে যেন আপনি সুন্দরবনেরই কোনো অংশে দাঁড়িয়ে আছেন। নিস্তব্ধ পরিবেশ, পাখির ডাক, হালকা বাতাসে পাতার মৃদু শব্দ, সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি। মাঝে মধ্যে দূরে কোনো গাড়ির শব্দ ভেসে আসে, আবার তা মিলিয়েও যায়। চারপাশে নীরবতা, অথচ সেই নীরবতাও যেন কথা বলে প্রকৃতির ভাষায়। এই জঙ্গলটির পাশ দিয়ে বয়ে গেছে দড়াটানা নদী। নদীর স্রোত কখনো শান্ত, কখনো উত্তাল। জোয়ার ভাটার খেলা এখানে প্রতিদিনের দৃশ্য। নদীর তীরে দাঁড়িয়ে কেওড়া গাছগুলো যেন পাহারাদারের মতো ছাড়া দিয়ে রাখে এই অঞ্চলকে। কেওড়া বন সাধারণত উপকূলীয় অঞ্চলে জন্মায় এবং লবণাক্ত পরিবেশে টিকে থাকার এক অনন্য ক্ষমতা রাখে। এই বনাঞ্চল শুধু প্রাকৃতিক সৌন্দর্যই বাড়ায় না, বরং মাটি ক্ষয় রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নদীর ঢেউ যখন তীরে আছড়ে পড়ে, কেওড়া গাছের শেকড় সেই আঘাত অনেকটাই সহ্য করে নেয়। আমরা মোহাম্মদ মনিরুল ইসলাম হাওলাদার। এই এলাকাটার নাম কি? এই এলাকার নাম হচ্ছে বাগেরহাট সদর, থানাধীন 10 নং ডেমা ইউনিয়ন 8 নং ওয়ার্ড। 8 নং ওয়ার্ড। এই রাস্তাটা কতদিন হয়েছে? এই রাস্তার বয়স মনে করেন 40 থেকে 45 বছর, 1985 সালে। আর এই যে তখন তো ছোট ছিল সম্ভবত রাস্তা। তখন এখানে কোনো রাস্তাই ছিল না, ছোট 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 বেরির মতো ছিল, ছোট ছোট রাস্তা ছিল না। এই যে এইখানকার এই রাস্তাটা হওয়ার পর যে প্রাকৃতিক পরিবেশের যে একটা নতুন একটা সৌন্দর্য আসছে, এই ব্যাপারে কিছু? হ্যাঁ, এই রাস্তা হওয়ার পরিবর্তন দেখা গেছে আমাদের মাছেরও ফসলটা ভালো হচ্ছে, প্লাস প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। চতুর্থ সাইডে গাছ, রাস্তার সাইডে গাছ আছে, প্লাস সবুজের ফসল মাঠে আমরা পাচ্ছি। লবণ পানির থেকে আমরা অনেক সাশ্রয় পাচ্ছি। সর্বদিক দিয়ে ইনশাআল্লাহ ভালো আমাদের। এই যে এই পাশে যে বড় গেটটা দেখা যাচ্ছে, এই গেটের বিষয়ে? এই পাশের গেটটা মনে করেন, পাশের গেটটা হচ্ছে নদীর ওই পার বৃষ্টিপুর এক মালিকের। হ্যাঁ, ওনারা আমাদের ঘের করে। এখানে এরা যথেষ্ট সাহায্য সহানুভূতি আমাদের করে, আমাদের পাশে থাকে এরা সর্বক্ষণ। এখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে মনে হবে আপনি যেন সুন্দরবনের কোনো নির্জন প্রান্তে দাঁড়িয়ে আছেন,
যেখানে মানুষ কম, প্রকৃতি বেশি। এই রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়বে নদীর চর। জোয়ারের সময় পানিতে ডুবে থাকা এই চর ভাটার সময় ধীরে ধীরে উন্মুক্ত হয়। দূরে দেখা যায় গরু ও মহিষ চড়ছে। কখনো তারা দল বেঁধে রাস্তা পার হয়, আবার কখনো নদীর পাড়ে দাঁড়িয়ে পানিতে মুখ ডুবিয়ে রাখে। গ্রামীণ জীবনের এই সরল দৃশ্যগুলোই আসলে আমাদের প্রকৃত সম্পদ। শহরে কৃত্রিমতার ভিড়ে হারিয়ে যাওয়া এই দৃশ্যগুলো এখানে এখনও জীবন্ত। এই অঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল বড় বড় মাছের ঘের। বিশেষ করে রাস্তার ডান পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে অসংখ্য ঘের। ঘেরগুলো বর্ষাকালে পানিতে টইটম্বুর থাকে। তখন মনে হয় যেন ছোট ছোট হ্রদ সারি বেঁধে দাঁড়িয়ে আছে। পানির ওপর সূর্যের আলো পড়লে ঝিকিমিকি পড়ে ওঠে পুরো এলাকা। আর চৈত্র মাসে যখন সেচ দিয়ে মাছ ধরা হয়, তখন এই ঘেরগুলো শুকিয়ে ফেটে চৌচির হয়ে যায়। মাটির বুক যেন খরার দাগে ভরে ওঠে। এই ঘেরগুলোতে সাধারণত চিংড়ি, সাদা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়। স্থানীয় অর্থনীতির একটি বড় অংশই নির্ভর করে এই মাছ চাষের ওপর। অনেক পরিবারের একমাত্র আয়ের উৎস এই ঘের। ঘেরের পাশেই দেখা যায় সজিনা গাছের ফুলে ভরা ডাল, কেওড়া গাছের সারি আর ছড়িয়ে ছিটিয়ে থাকা বসতবাড়ি। সব মিলিয়ে এক ভিন্ন রকম নান্দনিক পরিবেশ। এখানকার মানুষগুলো কর্মব্যস্ত। প্রায় সারা দিন তারা কাজের মধ্যেই ডুবে থাকেন। কেউ মাছের ঘেরে, কেউ মাঠে, কেউ বা নদীতে। একদল মানুষ ভোরবেলা নৌকা নিয়ে বের হন। তাদের কাজ মাটি কাটা। নদীর পাড় বা নির্দিষ্ট এলাকা থেকে তারা মাটি কেটে গোলাকার চাক আকারে তৈরি করেন। এরপর সেই মাটি মাথায় করে নৌকায় তোলা হয়। পরে নির্দিষ্ট জায়গায় নিয়ে বিক্রি করা হয়। একটি মাটির চাকা কাটার পর থেকে বিক্রি পর্যন্ত অন্তত ৩ বার হাতে ধরতে হয়। প্রতিটি মাটির চাকা বিক্রি হয় মাত্র ৩ টাকায়। অল্প আয়, কঠোর পরিশ্রম, তবুও তাদের মুখে হাসি। ভাই, আপনার নাম কি? আমার নাম রফিকুল ইসলাম। আপনার বাড়ি কোথায়? বাড়ি বাদশালা, হুম। গোটাপাড়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড। আপনারা এই কাজ কতদিন যাবত করতেছেন? আমি বিগত এই ১৭ বছর ধরে এই কাজ করি। ১৭ বছর ধরে? হুম। এই মাটি কোথায় বিক্রি করেন আপনারা? এই মাটি আমরা টাউনে বিক্রি করি, টাউনে? বাগেরহাট শহরে। প্রতি চাকা কত করে? প্রতি চাকা আমরা ৩ টাকা করে পিস। আপনাদের এই কাজ কি সারা বছর থাকে? হ্যাঁ, সারা বছরই থাকে। সারা বছর। বর্ষার সিজনে যখন নদীতে পানি ভরা থাকে তখন একটু কম কাজ হয় আমাকে আর কি। তাই? হ্যাঁ। আর প্রত্যেকদিন কত বড়া বিক্রি করতে পারেন, মানে কত হাজার? এই প্রত্যেকদিন ১ ভরা আমি মাটি এখন কাটা হয়, কেন মাটি চুটি কম, হ্যাঁ। এর জন্য ১,০০০ পিস কাটি আমরা। ১,০০০ পিস কাটেন না? হুম। আচ্ছা, এতে তো আপনাদের সংসার মোটামুটি ভালোভাবেই, আল্লাহর রহমতে ভালোই চলে। বর্ষাকালে নদীতে পানি বেড়ে গেলে কাজ বন্ধ থাকে, তখন আয়ও বন্ধ। কিন্তু জীবন তো থেমে থাকে না। সীমিত আয়ের মধ্যেও তারা খুশি থাকার চেষ্টা করেন। এই সরলতা, এই মানিয়ে নেওয়ার ক্ষমতাই গ্রামীণ জীবনের আসল সৌন্দর্য। বাগেরহাটের পঞ্চমালা গ্রামের মানুষদের জীবনে রয়েছে আরেকটি বড় চ্যালেঞ্জ: লবণাক্ত পানি। উপকূলীয় অঞ্চলে জোয়ারের সময় নদীর লবণাক্ত পানি জমিতে উঠে আসে। এতে ফসলের মারাত্মক ক্ষতি হয়। তাই খরার আগে বা বর্ষার আগে সবাই মিলে বেড়িবাঁধ মেরামত করেন। তারা মাটি কাটেন, বাঁধ উঁচু করেন যেন জমিতে লবণাক্ত পানি ঢুকতে না পারে। একজন শ্রমিক বলতে বলতে প্রায় কেঁদে ফেললেন, এই লবণাক্ত পানি আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে। সুদে টাকা এনে জমিতে চাষ করি, কিন্তু অনাবৃষ্টির কারণে মিষ্টি পানি পাই না। লবণাক্ত পানি উঠে সব ফসল নষ্ট করে দেয়। এই কথাগুলো শুধু একটি মানুষের কষ্ট নয়, এটি উপকূলীয় বাংলাদেশের হাজারো কৃষকের আর্তনাদ। তারা প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আছেন প্রতিদিন। এই অঞ্চল আমাদের শেখায়,
প্রকৃতিকে জয় করা যায় না, তাকে বুঝে নিয়ে তার সাথে সহাবস্থান করতেই হয়। কেওড়া বন মাটি রক্ষা করে, মানুষ বাঁধ তৈরি করে, মাছের ঘের জীবিকা দেয়, নদী জীবন দেয়, আবার কখনো নিয়েও নেয়। সব কিছু মিলিয়ে এটি একটি জীবন্ত বাস্তবতা, যেখানে সৌন্দর্য আর সংগ্রাম পাশাপাশি হাঁটে। আজকের এই যাত্রায় আমরা দেখলাম সুন্দরবনের ছোঁয়া পাওয়া কেওড়া বন, মাটির নির্জন রাস্তা, দড়া টানা নদীর স্রোত, নদীর চর আর গবাদি পশুর চলাচল, বড় বড় মাছের ঘের, মাটি কাটা শ্রমিকদের কঠোর পরিশ্রম আর লবণাক্ত পানির বিরুদ্ধে মানুষের সংগ্রাম। গ্রাম শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি একটি অনুভূতি। এখানে আছে প্রকৃতির সৌন্দর্য, আছে সংগ্রামের গল্প, আছে অল্পে সুখ খুঁজে নেওয়ার শিক্ষা। যদি কখনো সময় পান, শহরের ব্যস্ততা থেকে একটু দূরে সরে এসে এমন একটি গ্রামে কিছু সময় কাটিয়ে আসুন। হয়তো আপনি ফিরে পাবেন নিজেকে প্রকৃতির কাছে, মাটির কাছে। বন্ধুরা, এই ছিল আজকের গল্পগ্রাফির আয়োজন। আমাদের সাথে থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে এই গ্রাম বাংলার গল্প, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্পগ্রাফি, যেখানে আমরা তুলে ধরি মাটি, মানুষ আর জীবনের অজানা গল্প। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো অভিযাত্রায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোবাসুন আপনার দেশকে।